এখন আমরা এই ভিডিওর মধ্যে ও রোমিও সিনেমাটাকে নিয়ে ডিটেলে অ্যানালাইজ করব, ডিটেলে ব্রেকডাউন করব। তো যারা সিনেমাটা এখনও পর্যন্ত দেখেননি তারা প্লিজ কেউ এই ভিডিওটা দেখবেন না, কারণ এই ভিডিওর মধ্যে সিনেমাটাকে ঘিরে ফুল অন স্পয়লার থাকতে চলেছে। সো প্রথমেই আপনাদেরকে আমি সতর্কতায় অ্যালার্ট করে দিলাম, এই ভিডিওটা শুধুমাত্র তারাই কন্টিনিউ করবেন যারা সিনেমাটা দেখেছেন। এবারে আমি এই সিনেমার একটা রিভিউ অলরেডি করেছিলাম সিনেমা হলের বাইরে থেকে। ছবিটা আমি দেখতে গেছিলাম SSR গ্লোবে। তো সেখানে আমি বলেছিলাম, রিভিউর মধ্যে বলেছিলাম যে সিনেমাটা আমার ওভারঅলে বেশ ভালো লেগেছে। হ্যাঁ, আমি এটা বলেছিলাম যে এই সিনেমাটা কিন্তু কখনোই মকবুল, হায়দার, ওমকারা এই স্ট্যান্ডার্ডের নয়, বাট সিনেমাটা কিন্তু একদম যে খারাপ সিনেমা যে রোদ হয়েছে তাও কিন্তু নয়। সিনেমাটা একটা ভালো সিনেমা হচ্ছে, একটা বেশ ভালো সিনেমা, যেটা আপনি একবার অবশ্যই দেখতে হবে। সে কারণগুলো সেখানে বলেছিলাম। কিন্তু এই সিনেমার মধ্যে এমন অনেক খামতি রয়েছে, ঠিক আছে, এমন অনেক খুঁত রয়েছে, যেটা কিন্তু বিশাল ভরদ্বাজের মধ্যে একজন ডিরেক্টর থেকে কখনোই এক্সপেক্টেড নয়। তো সেগুলো নিয়ে আজকে ভিডিওতে ডিসকাস করবো আর কি। আমি তখন সেগুলো নিয়ে বলিনি, কারণ আমি তখন চাইনি যে সিনেমাটা নিয়ে কোনো হার্শ ক্রিটিসিজম করতে। আমি মোটামুটি মানে সফটের মধ্যেই ক্রিটিসিজমটা করেছিলাম আর কি। তো সিনেমাটা যদি আপনি ভালো করে দেখেন, সিনেমাটার মধ্যে কিন্তু অনেক কিন্তু মেজর কিন্তু ইস্যুস ফ্লস কিন্তু রয়েছে, সেগুলো এক এক করে আবার আসছি। প্রথম কথা হচ্ছে যে এই সিনেমার যে প্লটটা কী ছিল। আপনি জানেন যে এটা অ্যাকচুয়ালি হচ্ছে এই হুসেন উস্তারা আর স্বপ্না দিদির কেসটাকে নিয়ে সিনেমাটাকে বানানো হয়েছে। এবারে স্বপ্না দিদি যে ছিল আর কি, তার হাজব্যান্ডকে দাউদ ইব্রাহিম মেরে দিয়েছে। এবার দাউদ নিজে তো করে না, করতো না, মানে সে অত বড় একটা ডন আর কি। মানে সে বিদেশে বসে থাকতো, তা সে অর্ডার দিত, তার লোক গিয়ে কাজটা করে আসতো আর কি। এবার দাউদ হচ্ছে মানে তার লোক দিয়ে স্বপ্না দিদির হাজব্যান্ডকে মেরেছিল। এবার এই স্বপ্না দিদি সে তখন হুসেন উস্তারার কাছে যায় যে আমি আমার হাজব্যান্ডের বদলার রিভেঞ্জ নিতে যাই, সেই রিভেঞ্জের জন্য সে তখন হুসেন উস্তারার কাছে যায়। এবারে এই যে হুসেন উস্তারা এবং দাউদ ইব্রাহিম তারা একসময় কিন্তু একসাথেই কাজ করতো, বাট তারা পরবর্তীতে তারা অ্যান্টি হয়ে যায়, যেটা সিনেমার মধ্যে আমরা দেখতে পাই। যে শাহিদ কাপুর যেখানে হচ্ছে উস্তারা প্লে করছে এবং অভিনেতা এখানে নামটা চেঞ্জ করে জালাল প্লে হয়েছে আর কি। তো এরা একসময় এক টিমে একসাথেই কাজ করতো, মানে একসাথে ছিল আর কি, লিড করতো আর কি বলা যায়। তার পরবর্তীতে উস্তারা জালালের অ্যান্টি হয়ে যায় এবং উস্তারা কী করে, সে খান সামা যেটা নানা পাটেকর প্লে করছেন আর কি, তার সঙ্গে টিম আপ করে কী করে ওই উস্তারা নানা পাটেকরকে হেল্প করে ওই জালালের সব মালটাল ধরে দেওয়ার জন্য আর কি। কিন্তু যেমন একটা ইয়ে রয়েছে আর কি। এবারে সিনেমা দেখতে পাচ্ছি কি যে তৃপ্তি দিমরির ক্যারেক্টারটা, মানে যে ক্যারেক্টারটা স্বপ্নদীপ থেকে ইন্সপায়ার, সে তখন আসছে হচ্ছে উস্তারার কাছে ট্রেনিং নেওয়ার জন্য। এবারে এই সিনেমার টোনটা যদি আপনি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই সিনেমাটার মধ্যে একটা ডার্ক, ইন্টেন্স, একটা পোয়েটিক নেচার আপনি ছবিটার মধ্যে দেখতে পাবেন। এবারে এই যে ইন্টেন্স পোয়েটিক যে নেচারটা, সেটা আপনি সব থেকে বেশি দেখতে পাবেন হচ্ছে শাহিদ এবং তৃপ্তির মধ্যে যে লাভ স্টোরিটা রয়েছে সেটার মধ্যে আপনি সবথেকে দেখতে পাবেন। কিন্তু শাহিদ এবং তৃপ্তির মধ্যে লাভ স্টোরিটা বাদ দিয়ে এই সিনেমার মধ্যে বাদ বাকি যা কিছু, ধরুন সেটা শাহিদের সঙ্গে নানা পাটেকরের যে ইকুয়েশান, বা শাহিদের সঙ্গে বাদবাকি গ্যাং মেম্বারদের যে ইকুয়েশান, বা এখানে ফরিদা জালালের সঙ্গে যে ইকুয়েশান, এই সমস্ত যে এক্সিকিউশন, সেটা একদম মুম্বাইয়ের যে রুটিন রেগুলার যে সমস্ত গ্যাংস্টার সিনেমা হয়ে এসছে, লাইক সত্যা, যদি সত্যা অসাধারণ সিনেমা, আমি সত্যি জাস্ট একটা উদাহরণ হিসেবে বললাম। ধরুন সত্যা হয়েছে, তারপর আরও যত গ্যাংস্টার মুভি হয়েছে আর কি মুম্বাই গ্যাংস্টারকে কেন্দ্র করে, ঠিক সেই রকমের ভাইবস কিন্তু আপনাকে প্রোভাইড করে আর কি। যার ফলে কি হচ্ছে, আপনি একটা সময় দেখছেন যে এদের লাভ স্টোরির মধ্যে একটা দারুণ ডার্ক, একটা দারুণ ইন্টেন্স, একটা পোয়েটিক ব্যাপার রয়েছে। আবার অন্যদিকে আপনি দেখছেন যে সিনেমাটা মানে বাকি ট্রিটমেন্টটা একদম একটা রুটিন রেগুলার গ্যাংস্টার সিনেমার মতো করে হচ্ছে আর কি। কোথাও আমি সেখানে একটা সত্যের ভাইবস আপনি খুঁজে পাচ্ছি না। কিন্তু যার ফলে কী হচ্ছে, এই প্রচণ্ড একটা না ইনকনসিস্টেন্সি আপনি এখানে ফিল করেন। দ্বিতীয় হচ্ছে, এই সিনেমাটার মধ্যে শাহিদ এবং তৃপ্তির লাভ স্টোরিটাকে ফোকাস করতে কী হয়েছে, আদার্স যে গুরুত্বপূর্ণ সেগুলোর দিকে কিন্তু একদমই ফোকাস হয়নি। প্রথম কথা হচ্ছে, এই লাভ স্টোরিটার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হচ্ছে রিভেঞ্জ। স্বপ্না দিদি কেন এসেছিল উস্তারার কাছে,
কারণ স্বপ্নদের হাজব্যান্ডকে দাউদ ইব্রাহিম মানে সিনেমার মধ্যে জালাল মেরে দিয়েছিল, সেই কারণেই তৃপ্তি শাহিদের কাছে আসে তার হাজব্যান্ডের মৃত্যুর বদলাটা নেওয়ার জন্যে। এবারে সেটা দেখানোর জন্যে যে তৃপ্তি যে একটা মানুষের জন্য যে বদলা নিচ্ছে সেটা দেখানোর জন্যে তৃপ্তি এবং বিক্রান্ত মাসের মধ্যে আরও সিন দরকার ছিল, আরও ডেভেলপমেন্ট দরকার ছিল, আরও এক্সপিরিয়েন্স দরকার ছিল। এখানে র্যান্ডাম কিছু সিন একটা গান দিয়ে পুরো ব্যাপারটাকে র্যাপ আপ করে দেয়, যার ফলে কী হচ্ছে, তৃপ্তি ওই যে আসছে মানে ওই যে বিক্রান্ত মাসেকে ভালোবাসা ডিফারেন্স ভালোবাসতো বলেই সে শাহেদ রেখে যাচ্ছে রিভেন্সটা নেওয়ার জন্য বা রিভেন্স ডেসপারেট। কারণ দেখবেন একটা শাহেদ বলে যে আমার সাথে এক রাত কাটাবে, তখন ও কিন্তু রাজি হয়ে যায়, মানে ওর রিভেন্স নেওয়ার জন্য এতটা ডেসপারেট ছিল। এবারে যে মানুষটা তার হাজব্যান্ডের বদলা নেওয়ার জন্য এতটা ডেসপারেট হয়ে গেছে যে সে অন্য একজন পুরুষের সাথে এক রাত শুতেও রাজি আছে, যে কোনো এক্সট্রিম অবধি যেতে রাজি আছে, তাহলে সেক্ষেত্রে সেই হাজব্যান্ডের সঙ্গে একটা ভালো সময় নিয়ে ইকুয়েশন দেখাতে হতো, সেটা এখানে একদম হয়নি। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে শাহিদের যে ব্যাকস্টোরি দেখতে বলতে জাস্ট মুখে বলা হয় আর কি, দেখা তো যায় না, জাস্ট মানে আমরা শুনতে পাই আর কি। সেখানে দেখবেন শাহিদ কাপুর জাস্ট মুখে বলল যে আমি লখনৌ থাকতাম, আর বাবাকে যেন মেরেছিল, তারপরে আমি তাকে খুঁট দিয়ে খুন করি, তারপর তার নাম উস্তারা হয়ে যায় আর কি। এই যে মুখে বলছে, আমরা এখানে ফিল করতেই পারি না, যদি এটা দেখাতো আমরা অবশ্যই ফিল করতাম। আচ্ছা, এই সিনেমার মধ্যে শাহিদ এবং তৃপ্তি সাথে এটা তৃপ্তির রিভেঞ্জের গল্প ছিল আর কি, স্বপ্নদের রিভেঞ্জের গল্প। এবারে তৃপ্তির ক্যারেক্টার রিভেঞ্জের কার থেকে, জালালের থেকে, যেটা অবিনাশ তিওয়ারি প্লে করছে। এবারে এই সিনেমাটার মধ্যে অবিনাশ তিওয়ারির ক্যারেক্টারটা প্রচণ্ড মানে বাজেভাবে লেখা, ভীষণ পুয়ারলি রিটেন। দেখুন, শুধুমাত্র ভালো ফিজিক মানে দেখুন আমাদের সাথে দেখতে ভালো লেগেছে, ঠিক আছে, দেখতে ভালো লেগেছে, সে পারফরমেন্সও ভালো দিয়েছে, ঠিক আছে, তাকে লুক ওয়াইজ ফিজিক্যাল দেখতে ভালো হয়েছে, কিন্তু অবিনাশ তিওয়ারি যেটা আনতে পারেনি সেটা হচ্ছে স্ক্রিন প্রেজেন্স। শুধু ভালো ফিজিক হলেই হয় না, অভিনয় ভালো করেছে, ঠিক আছে, কিন্তু সেই যেটা অরা সেটা কিন্তু এখানে অবিনাশ তিওয়ারি কিন্তু আনতে হয়নি। এবারে আপনি দেখবেন অবিনাশ তিওয়ারির এন্ট্রিটা হচ্ছে অনেকটা পরে ইন্টারভ্যাল ব্লকে। ইন্টারভ্যাল ব্লকটা কিন্তু দারুণ। একদিকে তৃপ্তি, সে কিছু লোককে মারছে, ঠিক আছে, বা একদম ইন্টারভ্যাল আগে একটা লোককে মারে এবং সেখানে সানসেট হচ্ছে, যে যাকে মারছে তারও সানসেট হচ্ছে এবং মানে অ্যাকচুয়ালি রিয়েলিটি সানসেট হচ্ছে আর কি। অন্যদিকে আমরা ইন্টারনেট দেখতে পাচ্ছি অবিনাশ তিওয়ারির এন্ট্রি হচ্ছে। এবারে যার থেকে সে বদলাতে চাইছে সেই মানে যে অ্যান্টাগনিস্ট, যদি আমরা তার সম্বন্ধে জানতে পারি, শুধুমাত্র আমরা ফোনে তার ভয়েস শুনতে পাচ্ছি, যদি আমরা তার সম্বন্ধে জানতে পারি, যদি তাকে আমরা দেখতে না পাই, তাহলে আমরা বুঝবোটা কী করে যে অ্যাকচুয়ালিতে এই বদলাটা তৃপ্তি কার থেকে নিতে চাইছে। তারপরে আপনি দেখবেন যে শাহিদ যখন অবিনাশের হয়ে কাজ করত, মানে উস্তারা জালাল জাহানের সাথে কাজ করত, তাদের মধ্যে কোনো সিন এখানে আমরা দেখতে পাই না। মানে শাহিদ কাপুরের পুরো ব্যাকস্টোরিটা সে জাস্ট মুখে বলে, যার ফলে আমরা সেগুলো একদমই ফিল করতে পারি না। আচ্ছা, সেকেন্ড হাফে দেখবেন যে একটা টুইস্ট আসে, সেটা হচ্ছে কি, যে তৃপ্তি দিমরি যখন তারা সেই জঙ্গলে রাত কাটায় আর কি, আরও সঙ্গে শাহিদের গ্যাং মেম্বাররা থাকে আর কি, সকালবেলায় দেখা যায় যে শাহেদের গায়ে তৃপ্তির যে চাদর বা ওড়না যেটা ছিল সেটা শাহেদের গায়ে রয়েছে, তৃপ্তি সেখানে নেই। এবং তারপরে খোঁজখবর করতে দেখা যায় যে তৃপ্তি এমনি সেখান থেকে চলে গেছে, কিন্তু তৃপ্তির কোথায় গেছে সেটা কেউ জানতে পারে না। শাহেদও মানে এক প্রকার মানে অবাক হয়ে যায়, কিছু ভেঙে পড়ে, কারণ শাহেদ তখন তৃপ্তিকে বলতে মনে মধ্যে ভেতরে ভেতরে প্রচণ্ড ভালোবেসে ফেলেছে। এইবার যখন সে খোঁজখবর করতে গিয়ে তখন দেখা যায় যে তৃপ্তিমরি অ্যাকচুয়ালিতে ইন্সপেক্টর পাঠারে বলে যে ক্যারেক্টারটা, যে এই সিনেমার ওয়ান অফ দ্য অ্যান্টাগনিস্ট এবং তৃপ্তির যে হাজব্যান্ড যেটা বিক্রান্ত মাসে প্লে করেছিল তাকে মেরেছিল আর কি, মানে যারা মধ্যে তার মধ্যে এই ইন্সপেক্টর পাঠারও একজন আর কি। তো দেখা যায় ইন্সপেক্টর পাঠারেকে তৃপ্তিমরি বিয়ে করে নিয়েছে, এটা একটা টুইস্ট আসে। এবার ব্যাপারটা হচ্ছে এখানে ভুলটা কথা আমি বলি, তৃপ্তি দিমরি এই যে এত বড় একটা সিদ্ধান্ত নিল যে যাদের থেকে বা যার থেকে বদলা নিতে চায়, সেই বদলা নেওয়ার জন্য সে একজন করাপ্ট অফিসারকে সে বিয়ে করে নিচ্ছে। এইবার এইখানে একসাথে প্যারালালি
শাহেদার ট্র্যাক চলছে, এটা দেখাতে হতো। অন্যদিকে তৃপ্তিও তার মতো করে কিছু করছে, এটাও দেখাতে হতো। এবার এখানে কোথাও লজিকের ভুলটা এবার বলি। প্রথম কথা হচ্ছে যে তৃপ্তি সেটা যদি করবে, তাহলে সে শাহেদের কাছে কেন এসেছিল রিভেঞ্জটা নেওয়ার জন্য? তাহলে তৃপ্তি যেহেতু সব কিছু করতে পারতো, তাহলে সেখানে চলে গেল কেন, তাই না? মানে সে তো শাহেদের সঙ্গে টিম আপ করে তো করতে চেয়েছিল, তাহলে শাহেদের সঙ্গে থেকেই করতে পারতো। আচ্ছা, এবারে ব্যাপারটা হচ্ছে যখন সে সেখানে গেল, যখন সে বিয়ে করলো, এত বড় একটা ডিসিশন নিল, তখন সেখানে এটা দেখাতো হতো যে অ্যাকচুয়ালিতে তৃপ্তি এই বিয়েটাকে শুধুমাত্র রিভেঞ্জ নেওয়ার জন্য তার বিয়ে করার কোনো উদ্দেশ্য নেই। বিয়েটা হচ্ছে পুরোটা একটা প্ল্যানের একটা অংশ। এবার এখানে দেখাতে হতো যে তৃপ্তিও সেও কিছু একটা প্ল্যান করছে, একটা কনস্পিরেসি করছে, কিছু একটা প্ল্যানিং করছে। যদি এইটা দেখাতো তাহলে বলবো যে দেখতে লাগতো, কিন্তু ওই জায়গাটা এতটাই হাফ রেট হয়ে গেছে, যার ফলে ওটা আলাদা করে সিনেমার মধ্যে টুইস্ট আলাদা করে কোনো ইম্প্যাক্ট ফেলতেই পারছে না। ক্লাইম্যাক্সের ঠিক আগে দেখবেন যে তামান্না হচ্ছে যে ক্যারেক্টারটা, যে হচ্ছে ছবি আঁকে। এবার তামান্না কী করতো, ও কিন্তু অ্যাকচুয়ালি পাগল সেজে থাকতো, পাগল হওয়ার অ্যাক্টিং করতো, যে প্রচণ্ড মানে মেন্টাল ডিস্টার্ব, ডিপ্রেশন অ্যাক্টিং করতো। কিন্তু অ্যাকচুয়ালিতে তামান্নাই কিন্তু খান সাহেবকে, নানা পাটেকর কিন্তু মানে জ্বালালে মানে তার হাজব্যান্ডের সব খবর কিন্তু দিত কিন্তু। হ্যাঁ, এবার তামান্না এই যে এত বড় একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা প্লে করছে পুরো গল্পের মধ্যে, পুরো ন্যারেটিভের মধ্যে, তাহলে তামান্নাকে এত কম স্ক্রিন টাইম কেন? মানে তাহলে সেই যে তার ভূমিকা, সেটা তাহলে কী হলো? সেটাতে কোনো মানে জাস্টিফিকেশনে রইল না। এবং এই সিনেমাটার মধ্যে তামান্না এবং অবিনাশ ত্রিবেদীর মধ্যে আরও কিছু সিনের দরকার ছিল, যে সিনগুলোর মধ্যে দিয়ে আমরা বুঝতে পারতাম যে তাদের ইকুয়েশনটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে। তার কারণ একটা লোক যখন এত বড় একটা সিদ্ধান্ত নিচ্ছে, যখন সে তার ওয়াইফের বেডিং করে দিচ্ছে, বউকে মেরে দিচ্ছে, তখন সেই সিদ্ধান্তটা সে ঠিক কোন জায়গা থেকে নিচ্ছে সেটা বোঝানোর জন্য তাদের মধ্যে আরও কিছু সিন দরকার ছিল। এবং আপনি যদি দেখেন যে তামান্নার ইন্ডিভিজুয়াল সিনও কিন্তু একদমই নেই বললেই চলে। এবার ব্যাপারটা হচ্ছে যে একটা ক্যারেক্টারকে দিয়ে যখন এত বড় একটা টুইস্ট আনানো হচ্ছে, তখন সে ক্যারেক্টার রাইটিং এত পুয়ার কেন, বা সে ক্যারেক্টারের স্ক্রিন টাইম এত কম কেন? তো এখানে ব্যাপারটাও একদম হাফ ওয়েট থেকে যায়। তারপর দেখবেন যে ক্লাইম্যাক্সে দেখবেন যে তৃপ্তি তার হাজব্যান্ডকে ধরে কত সহজে স্পেনে পৌঁছে যাচ্ছে, এবং জালালকে যে তৃপ্তি শাহেদ যে মারছে, এত বড় একটা ডন, একটা ইন্টারন্যাশনাল ফিগার, তাকে ওরকম মানে একটা মানে যেখানে ষাঁড়ের খেলা দেখা যায় সেখানে তাকে ওরম অত ইজিলি মেরে দিল। তার পেছনে কোনো ডেভেলপমেন্ট, কোনো এস্টাবলিশমেন্ট কিচ্ছু নেই, জাস্ট মানে ইজিলি যেরকম মানে পুরোনো যে হিন্দি সিনেমাগুলো হতো, যে ভিলেনকে একদম একা হাতে পেলো, একদম জায়গার মতো পেলো, একদম মানে উদুম কেলে ফেলে দিয়ে মেরে দিল, ব্যাস গল্প শেষ। সিনেমাটার এন্ডিংটা ঠিক মানে ক্লাইম্যাক্সটা ঠিক সেই রকমভাবে করা হয়, মনে হয় না একটা আমি এটা পুরোনো দিনের একটা সেই 90-80 দশকের কোনো একটা মানে রেগুলার রুটিন একটা কোনো মাস হিন্দি ছবি দেখছে আর কি, এরকম ফিল হয়। বিশাল ছবি দেখছি এটা একদম মনে হয় না। অ্যাকচুয়ালি প্রবলেমটা কী হয়, প্রবলেমটা কী হয়েছে, ছবিটার মধ্যে না আপনি দেখবেন প্রচুর গান রয়েছে। এবার আমি রিভিউর মধ্যে বলেছিলাম যে এত গান কেন? প্রথম কথা, এত গান তো দরকার নেই। দ্বিতীয় কথা, যে সব গান যে শুনতে খুব দারুণ লাগছে তা একদমই নয়, এবং গানগুলো না ভুল জায়গায় প্লেস করা। আপনারা সিন দেখবেন যখন তৃপ্তির প্রথম শাহেদের বাড়িতে যখন আসে ওই সুপারি দেওয়ার জন্য আর কি, তখন তৃপ্তি কিন্তু সে রাতে ফিরে যায় না, সে কিন্তু বাইরে অপেক্ষা করে। শাহিদ সকালে দেখে যে তৃপ্তি তার জন্য অপেক্ষা করছে। এবার ওখানে সিনটা যখন তার জন্য তাকায়, যখন তৃপ্তি শাহিদের তাকে থাকে যখন, ওই সিনটা দেখুন কত সুন্দর, কত ইন্টেন্স, কত পোয়েটিক সিনটা। ঠিক তার পরের দৃশ্যে আপনি দেখুন যে শাহিদ কাপুর সে দিশা পাঠানের সঙ্গে নাচতে আরম্ভ করে দিচ্ছে, কোনো কনসেন্ট্রেশন থাকেই না। তারপরে যে সিনটাকে দেখবেন যেখানে তৃপ্তি বৃষ্টির মধ্যে কাঁদছে, এবার এই দৃশ্যটা এত সুন্দর, এত ইমোশনাল, এত ইম্প্যাক্টফুল, যেখানে আপনি আলাদা করতে পারবেন না যে কোনটা চোখের জল, কোনটা বৃষ্টির জল, কেন চোখের জল বৃষ্টির জল মিলেমিশে এক হয়ে গেছে। এত সুন্দর দৃশ্যটা, ফ্রেমিংটা এত সুন্দর। কিন্তু তারপরে দেখুন সিনটা কোথায় শিফট করছে আর কি, মানে চেঞ্জ হচ্ছে আর কি, মানে এই ইনকনসিস্টেন্সিগুলো প্রচণ্ড এখানে ফিল হয়। এবং এই যে ঘটনা থেকে গান চলে আসছে না, এই গানটার মধ্যে কী হচ্ছে, ছবিটার মধ্যে না আপনি রানটার ভীষণ ফিল করেন। দেখুন রানটার মধ্যে এখানে ইস্যু তা কিন্তু নাই, এত গান না রেখে
যদি সিনেমাটার মধ্যে আদার্স যে গুরুত্বপূর্ণ দিকগুলো বা এদের লাভ স্টোরির ব্যাপারটা সেটা আরও বেশি যে ফোকাস করতো, তাহলে কিন্তু এটা কিন্তু ফিল হতো না। এবারে এই সিনেমার মধ্যে কেন বারবার করে এই মকবুলের মতো হলো না, ওমকারা, হায়দার না, এই কথাটা কেন উঠে আসছে? ব্যাপারটা হচ্ছে শাহিদ কাপুরের ক্যারেক্টার যে দেখেন, সে ক্যারেক্টার কিন্তু শাহিদ কাপুর কিন্তু অভিনয় ব্যাপক করেছে, ফাটিয়ে পারফরমেন্স দিয়েছে, কিন্তু শাহিদ কাপুরের মধ্যে আপনি কিন্তু আলাদা করে কোনো অরা কিন্তু ফিল করবেন না। কেন বলছি কথাটা? আপনি দেখেন, ধরুন মকবুলে ইরফান খান, বা ধরুন ওমকারাতে ল্যাংড়াতে সাইফ আল প্লে করেছিল, বা অজয় দেবগনের চরিত্ররা, ঠিক আছে, দেখবেন যে এদের মধ্যে একটা কিন্তু অরা ছিল, ঠিক আছে, মানে এরা গ্যাং মেম্বারদের সাথে হাসি মজা সব কিছু করছে, তাদের কারোর বাড়িতে নিমন্ত্রণে খেতেও যাচ্ছে, তাদের সঙ্গে ভালো সম্পর্ক হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে তারা কিন্তু একটা দূরত্ব কিন্তু তারা মেনটেন করতো, যে তুমি আমার সাথে, আমি একজন লিডার, আমি গ্যাং লিডার, তুমি আমাদের সাথে, আমার সাথে ইয়ারকি হাসিটা সব করতে না, বাট একটা লিমিট রেখে। এখানে আমরা শাহিদ কাপুরকে দেখি যে সে তার গ্যাংম্যানের সঙ্গে এমন মানে কিছু অ্যাক্টিভিটি করে, এমন সব ইয়ারকি ফাজলামি করে, যেন মনে হয় যে মানে শাহিদ কাপুর যে একজন আলাদা যে লিডার সেটা আমরা ফিল একদমই করতে, যার ফলে কী হয়, ওই যে অরা যেটা আমরা মকবুল বা ল্যাংড়া ত্যাগী বা অজয় দেবগনের চরিত্রের মধ্যে দেখতে পাই, ঠিক আছে, সেটা আমরা ফিল করতে। যেমন ধরুন যে ধরুন ভিকু মাত্রে, সত্যের কথা এখানে বলছি, ভিকু মাত্রে বলুন বা এখানে সত্যের ক্যারেক্টার বলুন, এরা কিন্তু কী করতো, এরা কিন্তু সব কিছু করছে, এটা কিন্তু গ্যাংবাদের সঙ্গে ভিকু মাত্রে প্রচণ্ড হাসিটা রিয়ার কী করতো, কাল্লু মামের রিয়ার হাসিটা করতো, কিন্তু এরা কিন্তু নিজেদের জায়গা কিন্তু বজায় রাখতো, যেটা শাহিদ কাপুরের ক্যারেক্টার নাম সেটা একদমই দেখতে কিন্তু পায় না, যার ফলে ক্যারেক্টারের মধ্যে যে মানে একটা যে অরা, যে ও যে একটা রকম ডেঞ্জার, সেটা আমরা ফিল একদম সেভাবে করতেই পারি না। এটাই ছিল আমার ওভারঅল অ্যানালিসিস ও রোমিও ছবিটাকে কেন্দ্র করে। দেখুন, ছবিটার মধ্যে কিন্তু ভালো দিক অনেক রয়েছে, অনেক কিছু দিক আছে প্রশংসা করার মতো, কিন্তু ছবিটার মধ্যে এমন অনেক মেজর ফ্লস রয়েছে যেগুলো বিশাল বড়দের ছবির থেকে কিন্তু একদমই এক্সপেক্ট করা যায় না। এরকম ইনকনসিস্টেন্সিস রাইটিং, এরকম কনফিউজিং স্ক্রিন পে, অনেক কিছু ব্যাপার যেগুলো গুরুত্বপূর্ণ কিন্তু প্রচণ্ড হাফ বেকড, একটা ক্যারেক্টার যার মধ্যে একটা টুইস্ট আসছে, সেই ক্যারেক্টারটা প্রচণ্ড পুরলি রিটেন, ভিলেনের চরিত্র খুব বাজে বেলা, একটা স্ক্রিন টাইম খুবই কম, ক্লাইম্যাক্স এরকম একটা রুটিন ক্লাইম্যাক্স আর কি, তো যেগুলো বিশাল ছবির থেকে একদমই এক্সপেক্টেড নয়। তবুও আমি বলবো, যেটা রিভিউর মধ্যে বলছেন, সে আবারও বলবো যে ছবিটা কিন্তু একদম যে খারাপ ছিল তা কিন্তু নয়। হ্যাঁ, আমি রিভিউতে যা বলেছিলাম সেটা আমি ভিডিওর মধ্যে স্ট্রিক্ট করে থাকছি, ছবিটা কিন্তু ভালো ছবি হয়েছে, তবে যে কারণগুলো যে ছবিটা মকবুল, ওমকারা, হায়দার এগুলো হতে পারে না, সেটা হচ্ছে কারণগুলো হচ্ছে এইগুলো আর কি। এবার দেখুন, ব্যাপারটা হচ্ছে যে সব ডিরেক্টরের একটা প্রাইম টাইম থাকে, বিশাল বাজার একসময় ছিল, সেটা এখন আস্তে আস্তে করে চলে যাচ্ছে, আস্তে করে হারিয়ে যাচ্ছে আর কি, বলা যায় আর কি। একদম শেষে আমি বলবো না, মানে থাগ লাইফে যেরকম আমি দেখলাম যে মণিরত্নম মানে এক প্রকার শেষ হয়ে গেছে আর কি, ছবিটা মানে কখনোই মনে স্ট্যান্ডার্ড ছবি কখনোই হয় না আর কি। থাগ লাইফ ডিসেন্ট ছবি হয়েছে, ঠিক আছে, মানে ইন্ডিয়ানের যতটা ইয়ে ছিল থাগ লাইফ তার থেকে বেটার আর কি, এবং এটা সেই দুটোর থেকে আরেকটু বেটার ছবি, এটুকু বলা যায় আর কি। কিন্তু ছবিটার মধ্যে যে খামতিগুলো রয়েছে সেটা কিন্তু বিশাল ছবিতে ওখানে এক্সপেক্টেড নাই। তো এটাই ছিল আমার ওপিনিয়ন এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে। আপনাদের কি ওপিনিয়ন এতে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আপনাদের প্রত্যেকের মনে উত্তর আমি অবশ্যই দেব। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।